গাইজ তোমরা কিন্তু জানো অলরেডি কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার রিজন 42 কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর গাইজ আমরা কিন্তু আছে এখন পর্যন্ত কিন্তু 17 নাম্বার লিডার বোর্ডে। আর গাইজ 17 নাম্বার লিডার বোর্ডে থাকা অবস্থায় একটা ম্যাচের ভিতরে অলরেডি কিন্তু আমাদের জোন পুষার বাদে কিন্তু আমাদের এখানে সবগুলো প্লেয়ার কিন্তু এখানে এলিমিনেট হয়ে যায়। আর গাইজ এখানে রাকিব ভাই জোন পুষার ছিল আর তার কাছে ছিল 800 টোকেন। আর সে কিন্তু এখানে একটা প্লেয়ারকে নামায় দেয় আমাদের সুমন আই ভাইকে। অ্যান্ড আইটি সুমন ভাই কিন্তু এখানে কিন্তু অস্থির লেভেলের ভাবে ল্যান্ডিং করতেছে। আর গাইজ দেখতেই পারতেছো আমাদের রাকিব ভাই কিন্তু জোনের বাইরে একদম ভিতরে ঢুকে কিন্তু আমাদেরকে রিভাইভ করে। আর সে কিন্তু এখানে আর কোনো টোকেন পায় না। অ্যান্ড টোকেনের অভাবের কারণে সে কিন্তু এখানে গাড়ি খুঁজতেছিল। আর গাড়ি খুঁজতে খুঁজতে গাইজ দেখতে পারতেছে ওনার হেলথের অবস্থা 12টা বেজে যায়। আর উনি কিন্তু এখানে নক হয়ে যায়। আর যেখানে কিনা নক হয়ে গেছে আর এখানে কিন্তু তাকে রিভাইভ দেওয়া একদম ইম্পসিবল। আর গাইজ লাস্ট প্লেয়ার আছে আমাদের কিন্তু আইটি সুমন ভাই, যেখানে প্রায় 38টা প্লেয়ার এখন পর্যন্ত অ্যালাইভ, যেখানে কিনা আমরা রয়েছে 17 নম্বর লিডার বোর্ডে। আর গাইজ এখানে আমরা লিডার বোর্ডে থাকার কারণে আমরা যদি এখন মাইনাস খাই তাহলে কিন্তু আমরা প্রায় 50-60 উপরে কিন্তু মাইনাস খাই যাবে। তো গাইজ দেখতেই পারতেছো, দেখা যাক কি হয়। তো সুমন ভাই এখানে কিন্তু অলরেডি 0 টোকেন নিয়ে কিন্তু সামনে গেছে। আর পিসি কিন্তু একটা এনিমি, তো সামনে দেখতে কিন্তু একটা এনিমি পড়ে যায়। আর ওই প্লেয়ারটাকে অস্থির লেভেলে একটা ড্যামেজ দিয়ে কিন্তু এটাকে নক করে দেয়। এন্ড নক করার সাথে সাথে ক্লিয়ার করে দেয়। আর গাইজ এখানে কিন্তু ওনার 100 টোকেন আর সামনে দেখতে হচ্ছে আরো প্লেয়ার। তো উনি যেদিকে যাইতেছে ওদিকে প্লেয়ার, মানে একটা এমন একটা অবস্থা হয়ে রয়েছে যে আমাদের মাইনাস লাগাইতেই হবে গেরিনার, এমন ভাবে একটা অবস্থা। তো যাই হোক এখানে সে হোল্ড করতেছে, যে হোক আমাদের বুইয়াটা কিন্তু কনফার্ম দরকার। তো সে এখানে হোল্ড করতেছিল, আমরাও বলতেছিলাম হোল্ড করো যে হোক বাইক, না তাহলে কিন্তু এনিমি মাইরা দেবে। তো তারপর বললাম যে বাম সাইড দিয়ে নিচ দিয়ে চলে যাও, তারপর কিন্তু ডাইনি দিক দিয়ে কিন্তু উপরে উঠতে পারবা, কারণ জুন কিন্তু অলরেডি চলে আসতেছে। আর গাইজ পিছন দিয়ে সামনে দিয়ে ডাইনি দিয়ে চারোদিকে প্লেয়ার কিন্তু রয়েছে এখানে। গাইজ ম্যাপে যদি দেখো তাহলে ম্যাপের ভিতরে দেখতে পারতেছো অনেকগুলো প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত ফাইট করতেছে। আর গাইজ এটার পরে কিন্তু 2 নাম্বার জোন স্টার্ট হয়ে যাবে, এরপরে 1 নাম্বার জোন, তারপরেও কিন্তু এখন পর্যন্ত 34টা-30টা প্লাস প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যালাইভ রয়েছে। তো এখানে কিন্তু জোনের একদম সাইড দিয়ে কিন্তু সুমন ভাই যাইতেছে। আর টোকেন বাগারা খুঁজতেছিল, সে কিন্তু এখানে টোকেন পায়নি, জাস্ট এখানে কিন্তু ভালো গান এক্সকিউজ পাইছিল। তো এখানে অলরেডি কিন্তু সুমন ভাই এখানে হোল্ড করতেছিল। আর দেখতে পাচ্ছিল যেভাবে এখানে কিন্তু আমাদের বুইয়া নিতে হবে। তো এখানে কিন্তু উনি শুয়ে রয়েছে, আর এখানে কিন্তু জোন রয়েছে। আর শুয়ে ছিল যে সময়, ওই সময় কিন্তু সে একদম এনিমি দেখে নাই। তারপর কিন্তু এখানে একটু হালকা পাতলা কিন্তু আমরা উঠে যাই, এরপর আমরা বলি আবার শুয়ে যাও। আর দেখতে দেখতে কিন্তু একটা প্লেয়ার কিন্তু আমাদের পিছন দিয়ে মাইরা যায়। আর গাইজ দেখতেই পারতেছো অলরেডি মাইরা যাওয়ার কারণে আমাদের অনেক বড় একটা মাইনাস হয়ে যায়।